হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমাদের? তো আজকের ভিডিওতে আমরা লিমিটের একটা ব্রহ্মাস্ত্র নিয়ে কথা বলবো। যে একটা মাত্র টাইপ, যে একটা মাত্র রোল তুমি যদি ভালো করে শিখতে পারো, তো তোমার কাছে যে কোনো লিমিটের কোশ্চেন দেওয়া থাকে, তো তুমি এই একটা মাত্র রুলের মাধ্যমে 90% লিমিটের ম্যাথগুলো সলভ করে দিতে পারবে। বুঝতে পারছো? তো বিশেষ দ্রষ্টব্য, এই রুলটা শুধুমাত্র কিন্তু এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তুমি কখনো এটা থিওরি খাতায় এই রুলটা অ্যাপ্লাই করতে পারবা না। বুঝতে পারছো? তো খেয়াল করো, তো তোমার কাছে যে কোনো অ্যাডমিশনের কোশ্চেন আর কি লিমিটের কোশ্চেন দেওয়া থাকে, তোমার ফার্স্ট কাজ হবে আগে তুমি ওই ফাংশনে লিমিটের ভ্যালুটা বসো। তো দেখো লিমিটের ভ্যালুটা কত আসে। যদি লিমিটের মানটা বসানোর পর দেখা যায় ফাংশনের মানটা ভ্যালিড কোনো মান আসতেছে, মানে ধরো 1 আসতেছে, 2 আসতেছে, -1 -3 অথবা 0 আসতেছে, তো এইরকম যদি ভ্যালিড মান আসে, তার মানে কিন্তু ওইটাই ওই লিমিটের মানটা। বুঝছো? আর যদি লিমিটের মানটা বসানোর পর দেখো যে একটা আনডিফাইন্ড ফর্ম চলে আসতেছে। আনডিফাইন্ড ফর্ম, তো আনডিফাইন্ড ফর্ম কিরকম, যে লিমিটের ভ্যালুটা বসালে ফাংশনে দেখলা আছে 0/0 এই ফরম্যাট চলে আসতেছে, অথবা দেখলাম যে ইনফিনিটি এই ফরম্যাটটা চলে আসতেছে, তখনই তুমি কিন্তু সেই কোশ্চেনে এল হপিটালস রুলটা ইউজ করবে। বুঝছো? তো ফার্স্ট কাজ কি হবে, যে কোনো লিমিটের কোশ্চেন দেওয়া হয়, আগে তুমি লিমিটের মানটা বসাবে, দেখো কি মান আসে। যদি লিমিটের মান বসানোর পর এইরকম আনডিফাইন্ড ফরম্যাট চলে আসে, তখন কিন্তু আমরা সেখানে এল হপিটালস রুলটা ইউজ করব। তো এই কোশ্চেন তার থেকে এখন একটু খেয়াল করো। এখানে আমরা ডিরেক্ট লিমিটের ভ্যালুটা বসাই দিই, দেখি মানটা কত আসে। তো দেখো এখানে যদি লিমিটের মান বসাই এক্স টেন্স টু জিরো, মানে এক্স এর ভ্যালু ডিরেক্ট আমরা জিরো বসাবো, তাহলে উপরে কি আসতেছে cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তার মানে আলটিমেটলি উপরে আসতে আসছে 1 - 1, আর নিচে বসাও এক্স এর ভ্যালু 0, তার মানে আলটিমেটলি কি লিখতে পারি 0/0 এই ফরম্যাটটা চলে আসতেছে না লিমিটের মানটা বসানোর পর। তো এই ক্ষেত্রে দেখো আনডিফাইন্ড একটা ফরম্যাট যেহেতু চলে আসতেছে 0/0, তার মানে এই ক্ষেত্রে আমরা কি করব, এল হপিটালস রুলটা ইউজ করব। তো এল হপিটালস রুল জিনিসটা একবারে সিম্পল, যে যেখানেই 0/0 এরকম আনডিফাইন্ড ফর্মে চলে আসবে, তুমি কি করো ওই ফাংশনের উপরে ডিফারেন্সিয়েশন করবে একবার, নিচে ডিফারেন্সিয়েশন করবা একবার, তারপরে আবার পুনরায় তুমি লিমিটেড ভ্যালুটা বসাও। তো দেখো দেন কত আসে। এই তো একবার ডিফারেন্সিয়েশন করার পর যদি লিমিটের ভ্যালুটা বসা দেখো যে তবু 0/0 আস্তে আস্তে, তার মানে কিন্তু তখন আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করবো, উপরেও করবো নিচেও করবো, যেন এইরকম আনডিফাইন্ড ফরম্যাটটা উঠে যায়। তো একটু খেয়াল করে এই কোশ্চেনটা এখন সলভ করি। তো কি বলছি, এল হপিটালস রুলটা যখনই 0/0 ফরম্যাটটা চলে আসবে, কি করবো, উপরেও ডিফারেন্সিয়েশন নিচেও ডিফারেন্সিয়েশন করবো। ফার্স্ট একবার করবো, তার মানে দেখো এখানে কি আছে, লিমিট এক্স টেন্স টু 0, ডিফারেন্সিয়েশন করে দাও, উপরে কি আসতেছে cos x minus 1, নিচে কি আসতেছে into x x square। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে খেয়াল করো, এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এখন যদি আমরা দেখি মানটা কত আসে, দেখো cos x এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস এর sin x আর 1 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা জানি 0। নিচে খেয়াল করো, তো x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2x টা। বুঝতে পারছো? তো আলটিমেটলি কি আসতেছে, একবার ডিফারেন্সিয়েশন করার পর মাইনাস এর sin x বাই 2x। তো বলছি এখন তুমি লিমিটের মানটা বসাও। তো দেখো এখনো যদি লিমিটের মানটা বসাও, তাও কিন্তু কত আসতেছে, উপরে যদি sin 0 এর ভ্যালু 0 আর নিচে x যেহেতু আছে তার মানে 0, এখনো কিন্তু 0/0 ফর্মটা উঠে যায় না। বুঝতে পারছো? তার মানে এখানে কিন্তু আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝতে পারছো? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। উপরেটা মাইনাস এর sin x d/dx নিচে করো। বুঝতে পারছো? যেহেতু এখনো আমাদের কি আনডিফাইন্ড যে ফরম্যাট সেটা কিন্তু উঠে যায়, তার মানে আমাদের এখনো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাই এল হপিটালস। বুঝতে পারছো? x টেন্ডস টু 0। তো দেখো sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x আসে আর মাইনাস হচ্ছে উপরে আসতে আসতে মাইনাস x cos x, নিচে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে না। বুঝছো? বুঝছো তোমরা? তো দেখো এখন তুমি লিমিটের মানটা আবার বসাও। এখন যদি লিমিটের মানটা বসাই, দেখো cos 0 ভ্যালু কত 1, তার মানে এখন কিন্তু আর আনডিফাইন্ড ফরম্যাটটা আসতেছে। তো এখন লিমিটের মানটা বসাই দিলে উপরে কিন্তু সিম্পলি 1 আসতেছে আর নিচে কত আসতেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এইটাই এল অফ আলটিমেটলি, এটাই হচ্ছে এই লিমিটের মান, অর্থাৎ -1/। বুঝছো কি বুঝিনি? তো সিম্পলি আমি আবার রিপিট করতেছি, যে কোনো তোমার কাছে লিমিটের ম্যাথ দেওয়া থাকে, কোশ্চেন দেওয়া থাকে, তুমি ফার্স্ট ওই ফাংশনের মধ্যে লিমিটের মানটা বসাইবা। তো যদি দেখো যে 0/0 বা ইনফিনিট এইরকম ফরম্যাট চলে আসতেছে, তো তখনই কি করবা, তুমি এল হপিটালস রুলটা ইউজ করবে। সিম্পলি কি, উপরেও ডিফারেন্সিয়েশন নিচেও ডিফারেন্সিয়েশন, আগে একবার করে করো।
দেন তুমি মানটা বসে দাও, লিমিটের মানটা। তবু যদি দেখো যে 0/0 ফরম্যাট চলে আসতেছে, তার মানে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, দেন বসাও। কতক্ষণ পর্যন্ত করো? যতক্ষণ পর্যন্ত না ভ্যালিড কোনো মান চলে আসতেছে। বুঝতে পারছো? তো দেখো, তো আরেকটা জিনিস একটু বইলা দেই, যে সবসময় যে 0/0 বা ইনফিনিট এইরকম ফরম্যাটের ক্ষেত্রে ইউজ করতে পারবো, জিনিসটা কিন্তু এরকম। আরো কিন্তু আনডিফাইন্ড ফরম্যাট আছে, যেমন আমি যদি তোমাকে বলি যে বসাইলে লিমিটেড ভ্যালুটা দেখলা যে ইনফিনিট মাইনাস ইনফিনিট, এইরকম ফরম্যাট চলে আসছে। অথবা কি আসতেছে 0 টু দি পাওয়ার 0, অথবা কি আসতেছে ইনফিনিট টু দি পাওয়ার 0। এই ফরম্যাট গুলোকে কিন্তু আনডিফাইন্ড ফরম্যাট করা হয়, এগুলোকে তুমি ডিফাইনই করতে পারবে না। বুঝতে পারছো? তুমি কি এখানে কি বলতে চাও, ইনফিনিট মাইনাস ইনফিনিট ইকুয়াল কত 0, 0 টু দি পাওয়ার 0 মানে কি 1, এটা কিন্তু তুমি বলতে পারবা না। ওই ডিটেলস আমি যাইতেছি না। তো বুঝতে পারছো? চিনে রাখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা এই দুটো ফরম্যাট পাবে। লিমিটের মানটা বসে দিবা, একবার কি আসতেছে 0/0 বা ইনফিনিট, তখনই কি করবা এল হপিটালস রুলটা ইউজ করবে। বুঝছো? বুঝছো? তো ম্যাথটা কি তোলা শেষ? যদি তোলা শেষ হয়ে থাকে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। বুঝছো? তো এখন সেকেন্ড কোশ্চেনটা একটু খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 7x minus cos x cos 3x minus cos। তোমাকে বলছে যে এইটার মানটা কত হবে সেটা বের করো, এই লিমিটের মানটা কত হবে সেটা বের করো। তো দেখো এরকম কোশ্চেন দেখার পর তোমার হুট করে কিন্তু মাথায় কোনো জেনারেল নেমে আসবে না। যখনই আসবে না, বলছি লিমিটের যে কোনো ম্যাথ দেওয়া থাকে তুমি এট ফার্স্ট কোশ্চেনের মধ্যে লিমিটের মানটা বসাও। তো এক্স এর ভ্যালু 0 বসাও এই ফাংশনে, আর মানে আলটিমেটলি কত চলে আসে cos 0 এর ভ্যালু 1 মাইনাস এখানেও কি cos 0 হলো মাইনাস এর 1 আসতেছে, নিচে কি আসতেছে দেখো মাইনাস এর 4, আলটিমেটলি ফরম্যাটটা কি আসতেছে 0/0। তার মানে এখন আমরা কি ইউজ করব, যেহেতু কোনো রুল আমরা জানি না, ডিরেক্ট ইউজ করবো আমরা এল হপিটালস রুল। এল হপিটালস রুল কি বলে, যে উপরে যে ফাংশন আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে, নিচের যে ফাংশন এটাকেও একদম করে ডিফারেন্সিয়েশন করে। তো এখন উপরেও ডিফারেন্সিয়েশন করো, নিচেও ডিফারেন্সিয়েশন করো। তো দেখো cos 7x এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে মাইনাস এর 7 sin 7। আবার কারণ আমরা জানি cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস এর সাইন, কিন্তু এখানে যেহেতু 7x আছে মানে কি 7x কে কিন্তু পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, ওইখান থেকে কি 7 বের হয়ে আসবে। বুঝছো? তাদের ডিফারেন্সিয়েশনের প্রবলেম আমি বলতেছি, আমাদের অ্যাডমিশনের ডিফারেন্সিয়েশন সিরিজ অতি শীঘ্রই আসতে চলছে। বুঝছো? চোখ রাখো আমাদের চ্যানেলে। তো খেয়াল করো এইখানে যদি এখন করি সেম, তো এখানে একবারে প্লাস লিখবে 9 sin 9 বাই নিচে আবার করো কি আসবে মাইনাস 3 sin 3x, এখানে করলে মাইনাস শব্দ যেতে একবারে প্লাস লিখবে প্লাস sin 5x। বুঝতে পারছো? তো এখন দেখো এই ফাংশনের মধ্যে লিমিটের মানটা আবার বসাবো, লিমিটের মানটা বসাবো কত আসে দেখো। আমরা যদি এক্স এর ভ্যালু 0 বসাই sin 0 আসবে না, প্রত্যেকটাই sin 0 এর নেগেটিভ ভ্যালু কত 0, তার মানে আলটিমেটলি এখানে 0 0 0 0। এখনো কিন্তু ফরম্যাটটা চাই না, এখনো যদি লিমিটের মানটা বসাও ফরম্যাট আসছে 0/0, আপনি পুনরায় আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝতে পারছো? তো কইরা দাও, যদি করি sin x এর ডিফারেন্সিয়েশন কি আসে cos x, যেহেতু 7x আছে সেটা আমি কিন্তু বাইরে করে রাখবো, মানে 7 এটা তো আগেই ছিল। তো sin 7x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসছে cos x। তো এখানে প্লাস আগে 9 তো ছিল, sin 9x এর ডিফারেন্সিয়েশন cos 9x, নিচে বসাও। তো নিচেটা মাইনাস 3 ছিল, এখানে কি cos x প্লাস এখানে কি থাকবে 5 ছিল আগে, এখানে বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এখন দেখো এখন যদি আমরা লিমিটের ভ্যালুটা বসাই, এখন কিন্তু আসবে কত cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তার মানে আলটিমেটলি কিন্তু এখানেও কিছু না কিছু সংখ্যা থাকতেছে, এখানেও সংখ্যা এখানেও সংখ্যা এখানেও সংখ্যা। তো এখন তুমি ডিরেক্ট লিমিটের ভ্যালুটা বসাই দিয়ে ক্যালকুলেশন করো, লিমিটের ভ্যালুটা যদি বসাই cos 0 ভ্যালু কত 1, এখানেও কত cos 0 1, এখানেও 1 এখানেও 1, আলটিমেটলি কি থাকছে মাইনাসের সব সাথে কত হবে 49 প্লাসের নিচে কত থাকতেছে মাইনাস 3 থেকে আর এখানে কি থাকতেছে বুঝছো তোমরা? তো এটাকে ক্যালকুলেশন উপরে আসবে নিচে কত আসতেছে 60, বুঝছো? কাটাকাটি করি
আলটিমেট ভ্যালু কত। তার মানে এই ক্ষেত্রে এই লিমিটের ভ্যালু কত আসবে। জিনিসগুলো বলছে যত পারবা প্র্যাকটিস করো, বুঝছো? যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ব্রেনটা শার্প হবে। এরকম কোশ্চেন দেখলে সেকেন্ডের ভেতরে সলভ করে দিবে। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? ওকে, তো এখন দেখো আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই, বুঝছো? ওকে, তো এখন 3 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। x টেন্ডস টু 0 কি দেওয়া আছে, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস বাই কি দেওয়া আছে x। বুঝতে পারছো? তো বলছে যে এটার মানটা কত হবে, বুঝছো? তো বের করে তো দেখো এটা দেখে কিন্তু জেনারেল কোনো নিয়মই তোমার মাথায় আসবে। তখন কি করবে, এল হচ্ছে প্রিন্সিপালটা ইউজ সিম্পলি উপরেও ডিফারেন্সিয়েশন করো, নিচেও ডিফারেন্সিয়েশন করো। কারণ দেখো এই ক্ষেত্রে যদি আমরা লিমিটের ধরে বসাইতাম, উপরে কি আসতো 1 মাইনাসের 1, এই 1 1 টাকা। আর এখানে দেখো লন, লন কত আসতো, x এর ভ্যালু 0 বসালে লন 1, লন 1 এর ভ্যালু কত আসে 0। তার মানে আলটিমেটলি উপরে কি আসতো 0, নিচে তো x আছে তার মানে কি আসতো নিচেও 0। 0/0 ফরম্যাট না, তার মানে এখানে কি ইউজ করবো, এল হবে। যেমন উপরে ডিফারেন্সিয়েশন করবো এক্সটেন্স টু। তো দেখো একবারে আমরা চেইন রুলটা ফলো করব। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস এর e টু দি পাওয়ার মাইনাস x, বুঝছো? তো একবারে প্লাস প্লাস মাইনাস লন 1 প্লাস x এটা ডিফারেন্সিয়েশন, লন x এর ডিফারেন্সিয়েশন 1/x, বুঝছো? তারপরে কি এখানে কি x ছিল, x কিন্তু ছিল না, ছিল কি 1 প্লাস x। তো এটার যদি ডিফারেন্সিয়েশন বের করতাম 1, বুঝছো? এটা কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করছে, কি রুল, চেইন। এখন নিচে দেখো, নিচে এখানে ইন্টারেস্টিং একটা সূত্র পড়ছে, ডি বাই ডিএক্স। কি বলছে, ইউ ভির যে সূত্রটা সেটা কিন্তু, বুঝতে পারছো? এখানে আলটিমেটলি আমরা কি করব, ইউ ভির সূত্রটা অ্যাপ্লাই করব, মানে ইউ ডট ভি দুটো ফাংশন তো অবস্থায় আছে না। তো এইটার যদি ডিফারেন্সিয়েশন বের করব, আমি এক্স টাকে রাখো, সাইন এক্স টাকে ডিফারেন্সিয়েশন দেখা দিতেছি প্লাস। এখন তুমি সাইন এক্স টাকে রাখো, এক্স টাকে তবে আলটিমেটলি বেলাটা কত আসছে, x টেন্ডস টু 0 উপরে কি আছে x নিচে নিচে ক্ষেত্রে। তো sin x এর ডিফারেন্সিয়েশন cos x প্লাস এখানে কি আসছে শুধুমাত্র x। তো এখন লিমিটের ভ্যালুটা বসায় দাও, দেখো এখনো কি 0/0 ফরম্যাটটা আসে। এখানে কি আসবে 1, এখানে আসবে মানে 1 প্লাস নিচে কি আসছে এখানে মাইনাস 2, তার মানে উপরে কিন্তু 0 আসছে, বুঝছো? নিচে খেয়াল, নিচে খেয়াল করো। যদি এখানে বসে যেহেতু এক্স আছে তার মানে এটার মান তো ছিল, সাইন 0 ডিগ্রি ফেলে ছিল, তার মানে এখানে কিন্তু আমাদের আবার ডিফারেন্সিয়েশন কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ফর্মুলাটা চলে যায় 0/0 ফর্ম। তো করো উপরে যদি আবার ডিফারেন্সিয়েশন করি e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন এটা। তো এখানে দেখো এখানে আমরা কি করতে মাইনাস এর তো 1 প্লাস x এটাকে আমরা কি লিখতে পারতাম না, 1 প্লাস x বলে নিয়ে। তো এটাকে আমরা কি ধরবো, x টু দি পাওয়ার n ধরে আমরা ডিফারেন্সিয়েশনটা বের করব, বুঝছো? যাদের ডিফারেন্সিয়েশন একটু প্রবলেম বলতেছে আমাদের নেক্সট ক্লাস টেনশন নেই। তো খেয়াল করো এখানে আপনি সেই রুলটাই অ্যাপ্লাই করবেন, n ইনটু x টু দি পাওয়ার x করতে n মাইনাস মাইনাস বুঝছো? তো এখানে কিন্তু আবার কিন্তু 1 প্লাস x এর ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে। ওটার ভ্যালু কিন্তু 1 ইনটু হচ্ছে, বুঝছো? নিচে এখন দেখো নিচে এখানে কিন্তু আবার ইউ এর সূত্র, তার মানে x টাকে রাখো cos x টাকে ডিফারেন্সিয়েশন করো একবারে করে দিচ্ছি। মানে কি হচ্ছে মাইনাস x sin x প্লাস কি হবে cos x, আর sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে, বুঝতে পারছো? বুঝছো কি বুঝবে, বুঝছো কি বুঝবে? তো এখন দেখো দুইবার যেটা অ্যাপ্লাই করছো, এইবার আর 0/0 ফরম্যাটটা আসবে। তো এখন সিম্পলি লিমিটের ভ্যালুটা বসাবো, লিমিটের ভ্যালু বসালে e টু দি পাওয়ার x এর ভ্যালু কত আসবে 1, এইখানে কত আসবে মাইনাস 4, এখানে কত আসবে -2, এইখানে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই তার মানে এখানে কিন্তু আলটিমেটলি যাই পার অ্যানসার হবে 1। তার মানে এটা থাকতেছে। আর নিচে কি আসতেছে দেখো, যদি আমরা x এর ভ্যালুটা বসাই তার মানে এতটুকুর ভ্যালুটা বসতেছে 0।
প্লাস cos 0 হলো প্লাস, এখানেও কিন্তু cos 0 cos 0 হলো। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্লাসের 1 মাইনাসের 1 তারপর উপরে কি থাকতেছে 2 আর নিচে কি আসতেছে 1 প্লাস 1, এটা বের করলে তার মানে আলটিমেটলি আমাদের এই লিমিটের ভ্যালুটা কত, বুঝতে পারছো? আপনি এই লিমিটের ভ্যালুটা কত, বুঝছো? তো এখন যদি এই কোশ্চেনটা বুঝা থাকো, তো পরবর্তী নেক্সট দুটো কোশ্চেন একটু খেয়াল করো। তো দেখো আমি পরবর্তী দুটো কোশ্চেন দিতেছি। x টেন্ডস টু 0, ধরো এটা কি পাওয়ার x প্লাস এটা কি পাওয়ার মানে হচ্ছে এটা কি পাওয়ার x, and then x টেন্ডস টু 1 প্লাস sin x মানে হচ্ছে cos x। তোমাকে এখন সাপোজ ধরো এই দুটো কোশ্চেন দেওয়া হবে, তোমাকে বলছে যে এই দুটার লিমিটের মানটা কত হবে বের করো, বুঝছো? তো তো তুমি দেখো এখন আমরা কি বলছি, যে কোনো লিমিটেড কোশ্চেন দেওয়া থাকে আমাদের ফার্স্ট কাজ কি হবে, ওইখানে আমরা লিমিটের মানটা বসে দেব। তো বসে দেই e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার 0 বাই হচ্ছে e টু দি পাওয়ার, আলটিমেটলি কি आंसर আসছে, এখানে 1 এখানে 2, আলটিমেটলি এটার ভ্যালু কত আসছে 2 2। এখন এটা একটু খেয়াল করো, লিমিটের মানটা কত হবে 1 প্লাস sin 0 এর ভ্যালু কত 0, আর নিচে cos 0 ডিগ্রি ভ্যালু কত 1 না, বুঝছো? তো এখন একটু খেয়াল করো, এখানে যদি আমরা ডিরেক্ট লিমিটের মান দিতে বসায় দিই তাহলে কত আসতেছে 2, এখানে যদি আমরা লিমিটের মানটা ডিরেক্ট বসা দিই তাহলে মান আসতেছে 1। তার মানে কি তোমার এখানে আর এল হসপিটালস রুল ইউজ করার দরকার আছে? নাই। আমি আবারও বলতেছি, যে কোনো লিমিটেড কোশ্চেন দেওয়া থাকে ফার্স্ট তুমি লিমিটের মানটা বসে, যদি এরকম ভ্যালিড কোনো মান চলে আসে তাহলে ওইটাই কিন্তু লিমিটের মান। আর যদি না চলে আসে, তখন যদি 0/0 ফরম্যাট অথবা ইনফিনিটি ফরম্যাট থাকে, তখন কিন্তু তুমি উপরে নিচে এল হসপিটালস রুলটা অ্যাপ্লাই করবে, বুঝতে পারছো? তো এখন আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা একটু খেয়াল করো। দেখো এখানে শুধু লিমিটের একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে বলছে যে এইটার ভ্যালু যদি 2 এর সমান হয় তাহলে a and b এর ভ্যালু কত হবে সেটা ফাইন্ড করো। তো দেখো আমি বলছি এট ফার্স্ট আমরা লিমিটের মানটা কি ফাংশনের মধ্যে বসাই দেব, দেন দেখবো যে 0/0 বা ইনফিনিট এরকম সংজ্ঞায়িত ফর্ম আসে কিনা। তো এখন একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এই ক্ষেত্রে কিন্তু যদি আমরা লিমিটের মানটা বসাই দিই x এর মানটা, তো আমরা কিন্তু এক্সাক্ট বলতে পারতেছি না যে উপরে 0 আসবে কিনা, কারণ দেখো এই ক্ষেত্রে কি আছে a গুণ আছে, এই ক্ষেত্রে কি আছে গজের সাথে b গুণন অবস্থায় আছে। কিন্তু দেখো নিচে একটু খেয়াল করো, নিচে যদি আমরা বসায় দিই তাহলে কিন্তু sin 0 আসতেছে, মানে 1/0 ফরম্যাটটা আসতেছে। তো আমরা কি করবো, তাও এই ক্ষেত্রে আমরা এল হপিটালস রুলটা ইউজ করবো, কিন্তু মেইনলি বেসিক্যালি আমরা এল হপিটালস রুলটা ইউজ করি কখন, যখন লিমিটের মান বসানোর পর ফরম্যাটটা 0/0 বা ইনফিনিট এইরকম ফরম্যাটটা চলে আসে। তো তো অ্যাপ্লাই করি আমরা এল হপিটালস রুলটা, আমাদের বের করতে হবে কি এ এবং বি এর মানটা। তো খেয়াল করো কি বলছি, যে আমরা উপরে একবার ডিফারেন্সিয়েশন করব, নিচে একবার ডিফারেন্সিয়েশন করব, দেন দেখবো যে মানটা কত আসে। তো উপরে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা দেখো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কিন্তু e টু দি পাওয়ার x। এখন দেখো cos এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কত আসে, মাইনাসের sin x, মাইনাসের sin x, তার মানে একবারে লিখে দিলাম এখানে খেয়াল b sin x, যেহেতু cos এর করলে মাইনাসের sin, তাই একবারে প্লাসের sin লিখে দিলাম। তো e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে খেয়াল করুন sin x এর যদি ডিফারেন্সিয়েশন বের করি কি আসে cos, বুঝতে পারছো? এটার ভ্যালু কার সমান 2 এর সমান, এটার ভ্যালু কার সমান 2 এর সমান, বুঝছো? তো তুমি এখন এই এই ফাংশনের মধ্যে লিমিটের মানটা বসাবে, দেখো কত আসছে। তো লিমিটের মানটা যদি বসাই, এখানে দেখো ই এর উপরে পাওয়ার কত আসবে 0, মানে কি ই এর উপরে পাওয়ার 0 দিলে 1, এইখানে যদি বসাই sin 0, sin 0 এর ভ্যালু কত 0, আর এখানেও যদি বসাই এখানেও কিন্তু ভ্যালুটা কত আসবে 1। এখন নিচে খেয়াল করো, যদি cos 0 বসাই cos 0 ডিগ্রি ভ্যালু কত 1। তো আলটিমেটলি কিন্তু এখানে কি আসতেছে, যদি আমরা x এর ভ্যালুটা বসাই এখানে আসতেছে a, আর এখানে তো 0 লেখার দরকার নাই, আর এখানে কি আসতেছে মাইনাসের 1 বাই হচ্ছে cos x এর ভ্যালু কত, cos 0 এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল কত 2। তো এখান থেকে যদি আমরা বের করি যে এর ভ্যালু কত বের হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? তার মানে এই ক্ষেত্রে এর ভ্যালুটা কত আসছে, দেখো এখন আমাদের কার ভ্যালু লাগবে, বি এর ভ্যালুটা বের করতে হবে। এখন একটু খেয়াল করো, এখন বি এর ভ্যালু বের করার জন্য আমরা কি এখানে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে পারবো?
আরেকবার ডিফারেন্সিয়েশন করতে পারবো আমরা? পারবো না। এখানে কিন্তু সেকেন্ড টাইম আমরা আর এল হপিটালস রুলটা ইউজ করতে পারবো না। কেন? কারণ দেখো, যখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করে এখানে লিমিটের মানটা বসায় দিচ্ছি, তখন কিন্তু আর 0/0 ফরম্যাটটা আসতেছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা আর সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করে যে আমরা বি এর ভ্যালুটা বের করবো, এটা করতে পারবো না। বুঝতে পারছো? তো বি এর ভ্যালু কিভাবে বের করা যায়? তো একটু খেয়াল করো। প্রথম লাইনটা একটু খেয়াল করো। এইখানে যদি এখন আমরা লিমিটের মানটা বসাই দিই, প্রথম লাইনে যদি আমরা ফার্স্ট লাইনটা একটু খেয়াল করি, ওইখানে লিমিটের ভ্যালুটা বসে দিই, তাহলে কি আসতো? এই e টু দি পাওয়ার 0 মানে কি? এ আসতো না? আর এইখানে দেখো cos 0, এর ভ্যালু কত আসতো? 1। তার মানে এখানে কি আসতো? অটোমেটিকলি মাইনাস এর b। বুঝছো? আর এইখানে যদি আমরা x এর মানটা বসাই, e টু দি পাওয়ার 0, এর ভ্যালু কত? 1। বুঝতে পারছো? আর নিচে একটু দেখো, নিচে একটু আমরা ট্রিক্স সাইন 0, এর ভ্যালু কিন্তু 0। তো এই ক্ষেত্রে এইখানে কিন্তু আমরা ডাইরেক্ট বসাবো, কারণ কি আমাদের বি এর ভ্যালুটা বের করতে হবে। তো আলটিমেটলি দেখো, এটাকে যদি আমরা লিখতে চাই, দেখো এইভাবে লিখতে পারি না, a মাইনাস এর b প্লাস এর 1। আর সাইন 0 আর 2 এর সাথে যদি আমরা গুণ করে দিই, মানে হচ্ছে 2 ইনটু সাইন 0। এখন সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তার মানে আলটিমেটলি আমাদের ওই সাইডে কিন্তু 0 চলে আসতেছে। তো এখন দেখো, এখানে যদি এর মানটা বসাবে, এর মান 3 মাইনাস এর প্লাস এর 1, আর ওই পাশে মাল্টিপ্লাই করলে কত আসতেছে? আলটিমেটলি এটা কিন্তু negative আসে। বুঝতে পারছো? বুঝছো কি বুঝো? তো এইখান থেকে আমরা কি লিখতে পারি? যে বি এর ভ্যালুটা কত আসতেছে? বুঝছো তোমরা? এই ম্যাথটা তোমাদেরকে বুঝাতে পারছি? তার মানে এই ক্ষেত্রে এর মানটা কিন্তু 3 আর বি এর মানটা কত আসতেছে? 4। তো আশা করি যে এল হপিটালস রুল জিনিসটা কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমি তোমাদেরকে ডিটেলসে বুঝাইতে পারছি। তো এখন যত পারবা তোমাদের যে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক আছে, অথবা যে তোমাদের এইচএসসি বইটা আছে, সেইখানের যে ম্যাথগুলো, সেইগুলোতে এল হপিটালস রুলটা ট্রাই করো। কারণ দিন শেষে যত তুমি প্র্যাকটিস করবা, তত কিন্তু তোমার ক্ল্যারিটি আসবে। বুঝতে পারছো? তো আলটিমেটলি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।